মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্ফাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায়। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে রয় নিউজ জানিয়েছে, সর্বশেষ হামলায় আনুমানিক ৩০টি রকেট নিক্ষেপ করেছে ইরান। এই ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই পরিস্থিতি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে যদি কূটনৈতিক পদক্ষেপ না নেওয়া হয়। আল জাজিরার প্রতিবেদন বলছে, ইরানের হামলায় ইসরায়েলের তেল আবিব সহ অন্তত 10টি স্থানে রকেট ও শার্পনেল আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত 11 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের কার্মেল, হাইফা, তেল আবিব অঞ্চল এবং উত্তর উপকূলীয় এলাকাগুলোতে সবচেয়ে বেশি আঘাত হেনেছে। দেশটির জরুরি পরিষেবা বিভাগ জানায়, উদ্ধার কাজ চলছে এবং নতুন ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ভিডিওতে একাধিক বস্তু উড়তে দেখা গেছে। এমনকি ইসরায়েল ও ইরানের মাঝামাঝি অবস্থিত জর্ডানেও সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।